আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা টেবিল গুছানো দিয়ে শুরু করলাম। রাতের বেলা টেবিলটা ক্লিন করে রাখলেও গুছিয়ে রাখা হয়নি। আসলে গত 4-5 দিন, 5 দিন না প্রায় 6 দিন হয়ে যাচ্ছে জাহিনের জ্বর। তো ওষুধগুলো একদম ছড়ানো ছিটানো অবস্থা। কারণ হচ্ছে মানে জ্বরটা হয় না যে আপ ডাউন করে, এমনটা না। 104 এর নিচে কোনো মতেই নামছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আগের থেকে এখন ভালো। দোয়া রাখবেন সবাই। সব বাচ্চারা যেন সবসময় সুস্থ থাকে। আসলে বাচ্চারা যখন অসুস্থ থাকে একটা মায়ের পৃথিবী মনে হয় থমকে যায়। তো গত 5-6 দিন ধরে ঘুমের অবস্থাটা এমন, আসলে ঘুমানোও সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে ওই যে 104 থেকে যখন নামে না, তখন তো এটা অনেক বেশি মানে ভয়ের হয়ে যায়। তো আমি টেবিলটা সকালবেলা আগে গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে অনেকটা সময় পরে ঘুম ভেঙেছে। মানে ঘুম থেকে আর্লি উঠলেও বারান্দায় মনে হয় 1 ঘন্টার মতো সময় কাটিয়েছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন। আর যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাতে পারেন। আর যারা আমার সব সময় পাশে আছেন, সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমার কাজের ইন্সপায়ার করেন, তাদের প্রতি সত্যিই আমি অনেক বেশি কৃতজ্ঞ। ইদানিং আসলে সব কিছু মিলিয়ে মানে ব্লগটা কন্টিনিউ করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। তো চেষ্টা করছি যেন আপনাদের সাথে কানেক্ট থাকতে পারি, তাই জন্য কিন্তু ছোট্ট করে হলেও শর্টস দিচ্ছি। আর বিজনেস ভিডিওগুলো কিন্তু শর্টস আকারে যায়। অনেক আপুরাই কমেন্টস করেন বা অনেকের কাছে হয়তো বা যায় না। তো যারা আমার ভিডিও মিস করেন, বিশেষ করে আমার কাজ মিস করেন, চাইলে কিন্তু আমাদের পেজের সাথেও কানেক্ট থাকতে পারেন। আমাদের পেজের নাম হচ্ছে আনন্দ, যেখানে প্রতিদিনই কিছু না কিছু আপডেট থাকে। যদিও সেখানে বিজনেস আপডেটই থাকে, মানে বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিই থাকে। তারপরেও বলবো, যারা আমাকে ভালোবেসে ভালো লাগা থেকে দেখেন, চাইলে কিন্তু পেজটা ভিজিট করতে পারেন। আসলে আমার ওভাবে করে বলা হয় না, কেন যেন আসলে হয়ে ওঠে না বলা। তারপরেও কিন্তু অনেক আপুরা আছেন যারা ইউটিউবে আমার ভিডিও দেখেন, আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে পেজ লিংক চেয়ে আমার সাথে পেজেও কানেক্ট আছেন। তো এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। আমি সত্যিই মন থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো সবসময়। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি। আগের দিন রাতের বেলায় রুটি বানিয়ে রেখেছিলাম। জাহিন তো কোনো খাবারই মুখে নিতে পারছে না। তো বলতেছিল সিলেটের ইষ্টি কুটুম হোটেলের রুটি সবজি খাবে, তারপরে হচ্ছে হোটেল রাজমনির রুটি সবজি হলে খেতে পারতো, এভাবে বলতেছিল। তো যারা ময়মনসিংহ টু সিলেট জার্নি করেন তারা তো হোটেল রাজমনির কথা জানবেন, আর যারা সিলেটে আছেন তারা ইষ্টি কুটুমের কথাও জানবেন। তো ওগুলো হচ্ছে আসলে ওদের ইমোশন। তো ওই জন্য বারবার বলতেছিল। তো আমি ভাবলাম ঠিক আছে, আমি আমার মতো করে দেই। তো গতকাল রাতে শুধু জাস্ট একটু রুটি খেতে পেরেছে। আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা সে ডিম ভাজা দিয়ে রুটিটা খেতে পেরেছে। আসলে প্রায় 6 দিন পর মনে হয় সে খাবার মুখে নিতে পেরেছে। তো এমনিতে যে খাবারটা খাচ্ছিল স্যুপ আর হচ্ছে শরবত, এই টাইপের খাবারগুলোই খাচ্ছিল। তো ওদের নাস্তাটা আমি একটু আগেভাগে রেডি করে এখন রেখে দেই, মানে একদম ওরা উঠবে তারপর নাস্তা, ওরকম না। আমি আমার সময় মতো রেডি করে রেখে দিই, আমি আমার অন্য কাজগুলো করে নিই। তো এখানে আমি আমার জন্য কলা স্লাইস করে নিচ্ছি, কারণ কলা আমার একদমই পছন্দ না, যে কারণে আমি খেতে পারি না। তো খাওয়া দরকার, এখন কোন উপায়ে খেতে পারবো সেই উপায়টা আসলে খুঁজে বের করি। তো এভাবে স্লাইস করে যদি একটু একটু করে খাওয়া যায় তাহলে দেখা যায় ঠিক খাওয়া হয়ে যায়। তো এদিকে যে দেখেন আমার মানে রান্না বান্না করব কি, যে মানে যতটুকুন রান্না আছে সেইটুকুনি শেষ হচ্ছে না। আজকে হয়তো বা আর রান্নাই করা লাগবে না। আর চিন্তা করেছি আমি পান্তাই খেয়ে নিব। ফাউজি বুড়ি যেহেতু স্কুল থেকে অনেক পরে আসবে, ভাতটুকুন পরে বসালেই হবে। আর কিচেনের দেখেন অবস্থা, আমি আসলে সব কিছু একটু একটু করে নতুনভাবে মানে গুছাবো বলে ক্লিন করে করে ওভাবে রাখছিলাম। তো সেই সুযোগটা তো এখন আর হচ্ছে না। তো গতকাল রাতে সবজি যে রান্না করেছিলাম বেশ অনেকখানি সবজি ছিল, ভাবলাম কিছুটা আলাদা করে রাখি, কারণ একসাথে জাল করে ওটা বারবার ঘাটাঘাটি করলে টেস্টও ঠিক থাকে না, আর পুষ্টিগুণের কথা তো বাদই দিলাম। তো এখানে কিছুটা আমি ঠান্ডা করে নিয়েছি, দেন হচ্ছে ফ্রিজে রাখবো। তো ফ্রিজটা আজকে ক্লিন করব, তাই জন্য এখন রাখিনি। আর প্লাস্টিকের ঢাকনা দিয়ে তো মানে তরকারি ঢাকবো না, ওটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ঢেকেছি।
আসলে প্লাস্টিকটা আমাদের লাইফের সাথে এমনভাবে জড়িয়ে গেছে, এটাকে কিভাবে বাদ দেওয়া যায় সেটার মনে হয় কোর্স নামানো উচিত। তো যাই হোক, চেষ্টা চলছে যতটুকুন অ্যাভয়েড করা যায়। তো আমি অফ ক্যামেরায় বেশ কিছু কাজ করে নিয়ে ভাতটুকুন বসিয়ে দিয়েছি। এখন চলে আসলাম ক্যাবিনেটটাকে একটু করে ক্লিন করে নিব, যেহেতু ভাত হলে পরে আমি গোসলে যেতে পারবো। তো আজকে জাস্ট হচ্ছে বাহিরের এই অংশগুলোই ক্লিন করব, আর নিচের পোর্শনটা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে করাবো। আজকে ক্যাবিনেটের গ্লাসগুলো ক্লিন করব না, জাস্ট হচ্ছে এই যে কাঠের অংশগুলো থাকে ওগুলোকে একটু মুছে নিচ্ছি, কারণ ধুলাটা এমনভাবে পড়ে আছে মানে একদম চোখে লাগছে। তো হেল্পিং হ্যান্ডকে দিয়ে করাতে পারতাম, ওকে আমি দেখেছি ওর আসলে এই ধরনের কাজগুলো এমন যে মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে যায়। তো যাই হোক, আসলে যতই বলুক না কেন যে দেখেন কাজটা হইছে কিনা, তখন কিন্তু মানে বারবার বলা যায় না যে এখানে হয় নাই, ওখানে হয় নাই। নিজের কাছেই কেমন যেন লাগে। তো ওটা না বললে দেখা যায় নিজের মতো করে পরে আবার ক্লিন করে নিতে হয় আর কি। আর সত্যি বলতে অনেক সময় দেখবেন মায়াও লাগে যে আমরা নিজেদের সংসারের কাজটুকুন করি আর ওরা কয়টা বাসায় কাজ করে। তো সব কিছু চিন্তা করলে আসলে মানে বলাও যায় না। তো এরপর ও আসলো, আসার পর ওকে দিয়ে যে কাজগুলো করানোর কথা সেগুলো করিয়ে নিয়েছি। এটা প্রায় বিকেল দিকে। জাহিন এই তো কিছু সময় আগে উঠলো, ও শোয়ার উপরে আছে। ওর আসলে শরীরটা অনেক বেশি দুর্বল, তো দেখা যায় বেশিরভাগ সময় শুয়েই থাকে। তো ভাবলাম বেডটা গুছিয়ে নেই, আর বেড গুছানো না থাকলে পুরো রুমটাকেই এলোমেলো লাগে। আর যখন বাচ্চারা অসুস্থ থাকে তখন মনে হয় যেন বাসার অবস্থা পুরা একটা মানে আসলে শুধু বাচ্চারা না, যে কেউ মানে ফ্যামিলির একজন কেউ যদি অসুস্থ থাকে দেখবেন বাসার একটা কেমন যেন বিধ্বস্ত অবস্থা হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম। আমাদের এই কাজগুলো অনেক ছোট, অনেক সাধারণ মনে হলেও আমরা গৃহিণীরাই জানি যে এই যে কাজগুলো, ছোট ছোট কাজগুলো যদি একবেলা না করা হয় সেটা মানে কেমন হয়। তো আমার গত লাস্ট মিনি ব্লগের আগের ব্লগে আমার এক ফ্রেন্ডস কমেন্টস করেছিল যে তোর ভিডিওগুলো একদম অন্যরকম, ভালো লাগা কাজ করে, তোর কাজগুলোর মধ্যে কোনটা রেখে কোনটার কথা বলবো, তোর সব কাজগুলোই ভালো লাগে। তো তোকে অনেক অনেক থ্যাঙ্কস নূপুর, তুই সবসময় আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করস। তোর জন্য আমার সব সময় দোয়া থাকবে। আসলে আমাদের চলার পথে, আমাদের দিন যাপনে আমি প্রায় সময় একটা কথা বলি যে আমরা থার্ড পারসনের কারণে বেশিরভাগ সময় খারাপ থাকি। থার্ড পারসন বলতে আমরা যাদের সাথে উঠা বসা করি, আমাদের যাদের সাথে সঙ্গ, তারা দেখবেন কিভাবে যেন আমাদের ভালো থাকার, খারাপ থাকার কারণ হয়ে যায়। এই জন্যেই আসলে মানে বন্ধু নির্বাচন, সঠিক বন্ধু নির্বাচন খুব বেশি দরকার। আর সবথেকে ভালো উপায় হচ্ছে যখন আপনি কোনো কাজে নামবেন তখন কিন্তু সত্যিকারের ভালোবাসার মানুষটা কে সেটা প্রকাশ পাবে, সত্যিকারের শুভাকাঙ্ক্ষী কে সেটা প্রকাশ পাবে। অনেক সময় দেখবেন অনেক ভালো বন্ধু, আপনি যখন একটু ভালো কিছু করবেন তখনই কিন্তু আপনি মানে নিজেও চিন্তা করতে পারবেন না যে এতটা অচেনা কীভাবে হয়। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু শাক তুলে নিচ্ছি। আমি যে পানিতে কলমি শাক রেখেছিলাম ওগুলো তো বড় হতে হতে এখন একদম বেশি শক্ত হয়ে যাবে। তো ভাবলাম যে আজকে উঠিয়ে ফেলি। আর এদিকে হচ্ছে একদম রিসেন্টলি এটা লাগিয়েছি, তো ভাবলাম সবগুলোই উঠিয়ে নিই যেন একটাবার রান্না করা যায়। তো আমি প্রথমে হচ্ছে কাঁচি দিয়ে কাটছিলাম, পরে মনে হচ্ছিল যে এইভাবে তোলার মজাই অন্যরকম। আসলে এই অনুভূতিটুকু এক্সপ্লেন করা কখনোই সম্ভব না, এটা অন্যরকম একটা ভালো লাগা। তো পরে এই গাছগুলো অনেক বেশি শক্ত হয়ে গেছে, যার কারণে এগুলি আবার কাঁচি দিয়েই উঠিয়ে নিলাম। তো আমি যখন আনন্দের সাথে কাজগুলো করছিলাম তখন আইনুন্নাহার আপুর একটা কমেন্টসের কথা মনে পড়লো। আপু তো সবসময় খুব সুন্দর করে কমেন্টস করেন। তো আপু একটা কমেন্টসের মধ্যে লিখেছিল, ছোট ছোট জিনিস থেকে আনন্দ খুঁজে পাওয়ার একটা অদ্ভুত সুন্দর মন আছে আপনার, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো আপুকে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক দোয়া ভালোবাসা আপুর জন্য। আসলে আপনি যে এই যে ছোট ছোট বিষয়গুলো নোটিস করেন এটাও আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমি যে শাকটুকুন তুলেছিলাম তখন কিন্তু রান্না করিনি, কারণ আপনাদের ভাইয়া আসবে, আপনাদের ভাইকে দেখাবো তারপর রান্না করব। তো এটা ছিল সন্ধ্যার অনেকটা সময় পর। তো সন্ধ্যার পরে যেটা হয়, সন্ধ্যার নাস্তার থালাবাটি ঘটি কত কিছুই জমে, ওগুলো ক্লিন করে নিয়ে সাথে সাথে কিন্তু রান্নার কাজ থাকলে বা পরের দিনের প্রস্তুতি থাকলে সবই করে নিতে হয়। কারণ এখন সন্ধ্যা হওয়া মানেই হচ্ছে
7:30 8টা বেজে যায়। মানে এমন হয়ে গেছে সন্ধ্যার কাজের বরকত পাওয়ার জন্য বিকেলকে সন্ধে মনে করতে হবে। মানে সকালে উঠলে যেমন দিনের বরকত পাওয়া যায়, বিকেল থেকে সন্ধ্যার পরের কাজগুলো শুরু করলে কাজগুলো সময় মতো গুছানো যায়। তো যাই হোক, আমি এখানে শাকের সাথে বেশ অনেকটাখানি আলু দিয়েছি, কারণ শাকটা মেনলি ফাউজি বুড়ির উদ্দেশ্যে করা। তো সে তো শাক পছন্দ করে না, আলুটা পছন্দ করে, যার কারণে ভাবলাম আলুটা বেশি দিই, তাহলে ওটার সাথে শাকটাও খাওয়া হয়ে যাবে। তো আমি এখানে শাকের জন্য একটু রসুন কুচি করে নিয়েছি, আর হচ্ছে টমেটো দিব মাছের তরকারিতে। প্রথমে ভেবেছিলাম হয়তো 2টা লাগবে, পরে দেখলাম একটা টমেটোই হয়ে যাবে। আর এদিকে হচ্ছে শাকটাও আমি সিদ্ধ করে নিচ্ছি। শাকটা অন্য সময় আমি যেভাবে রান্না করি সরাসরি বাগার দিয়ে ওভাবে করি, বিশেষ করে কলমির শাকটা বা মূলার শাকটা। তো আজকে মনে হলো একটু ভিন্নভাবে করি। আর এদিকে মাছ রান্নার জন্য আমি তেল গরম করে নিয়ে এর মধ্যে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিটা আগে থেকে ডিপে রাখা ছিল। ইদানিং অবশ্য খুব বেশি কুচি করে রাখি না, শুধুমাত্র ছুলে রেখে দেই। ভিডিওতে ভয়েস ওভারের সময় কত যে সাউন্ড আসে, তো সব সময়ের মতো বলবো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে বিষয়টা বেশি খারাপ লাগবে সেটা কিন্তু কমেন্টসে জানাবেন। অনেক সময় আসলে ভিডিওর ফুটেজ বলেন, কথা বলেন, কোনটা মানে খারাপ লাগা বা ভালো লাগা তৈরি করে ওটা কিন্তু নিজে থেকে ওভাবে বোঝা যায় না। এই জন্য কিন্তু আমি আপনাদেরকে সবসময় বলি যে ভালো মন্দ দুটোই জানাতে পারেন। আমি আসলে নিজের ভালোটার পাশাপাশি আমার কোনো দোষ যদি কেউ ধরে সেটা আমি খুব বেশি পজিটিভলি নিতে পারি আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যে যাক, উনি এটা ধরিয়ে দিচ্ছে বলেই আমি মানে বুঝতে পারলাম। তো এটা আমার মনে হয় যে আমি বেশিরভাগ সময় এই কাজটা করি। আসলে নিজের প্রতি অনেক সময় নিজের ধারণাও ভুল হতে পারে, আর নিজেরটা ওভাবে করে নিজে বলাও যায় না। তারপরেও কথা প্রসঙ্গে অনেক কথাই উঠে আসে। তো এই যে আমি কিন্তু অফ ক্যামেরায় শাকটুকুন বাগার দিয়ে নিয়েছি, আর আগে থেকে মরিচ ভাজা ছিল, একটুখানি লবণ দিয়ে কাঁচের জারে রেখেছিলাম, সেটাও বেশ ভালো ক্রিস্পি ছিল। যতই শাক রান্না করি না কেন, আজকের এই শাক রান্নাটার সময় কিন্তু অনেক বেশি খুশি ছিলাম। মানে এটা আসলে অনেক মানে অন্যরকম একটা ভালো লাগার। তো মাছ রান্নাটাও হয়ে গেছে। আমি জাস্ট হচ্ছে টমেটো দিয়ে ট্যাংরা মাছটা আজকে ভুনা করেছি। প্রথমে ভেবেছিলাম বেগুন দিয়ে রান্না করব, পরে ভাবলাম না থাক, টমেটো দিয়েই করি। তো রাতের খাবারের মধ্যে সবজি তো ছিলই, ডালও ছিল, তার পাশাপাশি হচ্ছে শাক আর এই ট্যাংরা মাছের তরকারি। যদিও জাহিন এসবের কিছুই খায়নি, ও রুটিটা খেয়েছে ডাল দিয়ে। তো রান্না শেষে আমি কিচেনটাকে সুন্দর মতো এক দফা ক্লিন করে নিয়ে তারপর কিন্তু রুটি বানিয়েছি। তো রুটি বানানোর পরে আবারও ক্লিন করতে হবে, তো তার আগে ভাবলাম যে রুটিগুলো আগে রেখে দিই। আর আজকে সকালবেলা যে রুটি ঠিকমতো ফুলতে চায়নি, তার একটা রিজন হচ্ছে আগের দিন কিছুটা সেঁকা দিয়ে রেখেছিলাম। এভাবে করে যদি কাঁচা রুটিটা রাখা হয় তাহলে কিন্তু পরের দিন কেন 1 মাস পরে ভাজলেও সুন্দর মতো ফুলে, ডিপ ফ্রিজে রেখে দিয়ে যদি করা যায়। কিন্তু আমি দেখেছি যদি একটু সেঁকা দিয়ে রাখা হয় সেই ক্ষেত্রে না আর ওভাবে করে ফুলতে চায় না। তো এই কাজগুলো করতে করতে প্রায় 10:30টার মতো বেজে গেছে। ভাবছিলাম যে আজকে আরেকটা কাজ নিয়ে বসবো, যেহেতু ছেলেটাও একটু ভালো হয়েছে, মানে ভালো লাগছিল। তো আমি হচ্ছে বেশ কিছু ডাইস ভিজিয়ে রেখেছিলাম যে একটা ডিজাইন উঠাবো, ইনশাল্লাহ অনেক নতুন ডিজাইন আসবে সামনে। তো সেগুলোরই একটা হচ্ছে স্যাম্পল রেডি করব, তাই জন্য হচ্ছে মানে বেশ অনেকগুলো ডাইস একসাথে ভিজিয়ে রেখেছি। কিন্তু ওই যে আগে সংসারে কাজ, দেন যতটুকুন সময় পাওয়া যায় তার মধ্যেই হচ্ছে নিজের শখের কাজটা। তো এখন হচ্ছে ডাইসগুলোকে উঠিয়ে রাখছি, কারণ এখন তো আর কাজ করা সম্ভব না। প্রায় এই কাজগুলো করে কিচেন ক্লিন করতে করতে 11টা 11:30 বেজে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কমেন্টসে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।